আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মাহফুজ। আজকে আরও একটা বিল্ডিংয়ের ডিজাইন করা বিল্ডিংয়ের সফল বাস্তবায়ন চলছে আলহামদুলিল্লাহ। তো আমরা সবসময় আমাদের কাজগুলা ফেনী জেলা এবং ফেনী জেলার বাইরে আমরা কাজ করতেছি, সবগুলা আপডেট দেখাই। তো তারই ধারাবাহিকতা আজকে আরও একটা কাজের আপডেট দেখাচ্ছি। এটা হচ্ছে যে আপনার হাইওয়ের পাশে, অর্থাৎ ফেনী জেলাতেই চলতেছে, অর্থাৎ হাইওয়ের পাশে, অর্থাৎ আগুমিয়া উপজেলার মধ্যে কাজটা, চিরুনিয়া বাজারের পাশে কাজটা অবস্থিত। তো আলহামদুলিল্লাহ আমাদের ডিজাইন করা কাজে প্রতিনিয়ত আমরা ডে বাই ডে আপডেট দিই। বেস্ট টেক হোম ডিজাইনের কনসালটেন্ট আপনারা দেশ থেকে এবং বিদেশ থেকে ফলো করেন আমাদেরকে, এবং আমরা হচ্ছে কার্যক্রমগুলো আমাদের সবগুলো আপডেট দেখাই এবং আপনারা দেখেন। তো আপনারা শুনে আনন্দিত হবেন। আমরা বেস্ট টেক হোম ডিজাইনের কনসালটেন্ট বিল্ডিং ডিজাইনের পাশাপাশি ইন্টেরিয়র ডিজাইন ডেকোরেশন সবগুলো সাপোর্ট দিচ্ছি। তো তারই ধারাবাহিকতা আজকে আমরা আরও একটা কাজের চুক্তি করবো ইনশাল্লাহ। তো আসলে এই সাইডটাতে আরও আগে ডালাই হওয়ার কথা ছিল, অর্থাৎ বৈরী আবহাওয়ার কারণে আমরা ডালাইটা বন্ধ করে দিই, অর্থাৎ হচ্ছে যে ডালাইটা হয় না, এবং সেটা আজকে ডালাইটা হয় এবং হইতেছে। তো আমরা হচ্ছে আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে ডে বাই ডে প্রতিনিয়ত কোনো না কোনো বিষয় আপডেট দেখাই। তো এখনও সেখানেও দেখাচ্ছি। তো আমরা যদি বলি এখানে হচ্ছে যে আপনার যে বিষয়টা প্রথমে আমরা সবসময় বলি, এখানে দেখেন ক্যারেনের মাধ্যমে অর্থাৎ ডালাইটা হচ্ছে, এখানে একটু সুন্দরভাবে ডালাইটা হচ্ছে। অর্থাৎ আমাদের সোহেল ভাই, ওটা হচ্ছে যে ক্লায়েন্ট হচ্ছে যে সোহেল ভাই, ওনার হচ্ছে যে এই কাজেরই সফলতা বাস্তবায়ন চলতেছে। তো সবসময় প্রতিনিয়ত আমরা যে বিষয়গুলো নিয়ে আপনাদেরকে বলি যে আপনার অবশ্যই আপনার যেভাবে ডিজাইন মাফিক যেভাবে হওয়ার কথা ঠিক সেভাবে আপনাকে কাজটা করতে হবে। এবং ব্লকের যে বিষয়টা আমরা যদি আপনাদের একটু দেখাই, যেমন এই যে ব্লকের বিষয়টা দেখেন, এই যে ব্লকগুলা আমি যদি একটু দেখাই, শীতটা সকালবেলা সুন্দর করে এগুলো কিন্তু ধুয়ে দিতে হয়। আমি যদি একটু দেখাই, এই যে শীতটা, এই যে এইগুলা কিন্তু এখন একটু ফানে জমে আছে, জাস্ট এই যে শীতটা আপনাকে ভালো করে ধুয়ে দিতে হবে। দেন হচ্ছে যে আপনার এই ব্লকগুলা, এই ক্লিয়ার কভারের যে ব্লকগুলো আছে, এই ব্লকগুলো কোনোভাবে যেন সরে না যায়, এবং ক্লিয়ার কভারটা অবশ্যই মাস্ট বি। কারণ আমরা অনেক সময় দেখি এমনও রিসেন্ট আমাদের কাছে একটা আসছে যে ওটা ডিজাইন ইঞ্জিনিয়ার দিয়ে হয় না, কিন্তু কাজটা এমনভাবে হয়েছে দেখলাম যে আপনার এই মানে মরিচা ধরে সব নষ্ট হয়ে, রডগুলো আপনার সাইড থেকে মরিচা ধরে দেন হচ্ছে যে আপনার নষ্ট হয়ে গেছে, এরকমও আপনার দেখলাম ভিডিওতে। তো এই জন্যে ব্লকগুলো অবশ্যই ঠিক রাখবেন এবং ফিউজ রাখবেন, এবং প্রথম জালি ব্লক দেন সেকেন্ড জালি ব্লক সবগুলাই ঠিক রাখবেন। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। মানে এক কথা হচ্ছে ব্লকগুলো যেন কোনোভাবে সরে না যায়, সেই বিষয়গুলো আপনারা শিওর রাখবেন। হাঁটা চলার সময় অনেক সময় সরে যেতে পারে, এবং এই যে সেকেন্ড জালি ব্লক এবং ফার্স্ট জালি ব্লক যেটা, সেটা ঠিক রাখবেন। আর আরেকটা বিষয় সবসময় খেয়াল রাখবেন যে এই জায়গাটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই, যেমন এই জায়গাটা, এই জায়গাটা যে এখানে দেখতেছেন, অর্থাৎ কতটুকু ডালাই হবে, অর্থাৎ কাট লেভেল যেটা আছে, অর্থাৎ আমাদের এখানে যেহেতু তিন স্ল্যাব, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার 5 ইঞ্চি ডালাই হবে। তো 5 ইঞ্চি যেহেতু ডালাই হবে, এই যে এই জায়গাটাতে অবশ্যই আপনার ক্লিয়ার রাখার যে বিষয়টা, সেটা অনেক সময় আমরা দেখি বিভিন্ন সময় আমরা রডটা লেগে থাকে, আবার অনেকে কী করে, মিস্ত্রিরা কী করে, এটা বাঁকা করে। দেখেন বাঁকা করলেও সেটা এভাবে উঠে থাকে, কিন্তু ক্লিয়ার কভারটা ঠিক থাকে না। যখন রডগুলো বাঁধাই করবেন, একবারে মেশিন দিয়ে খুব সুন্দর করে এটা কেটে দেবেন। হ্যাঁ, এটা হচ্ছে যেন কোনোভাবে এখানে না লেগে থাকে, কারণ এখান থেকে লাগে থাকলে আপনার এখান থেকে যে এই কাঠটা যখন খুলবে, এই জায়গাটা ক্লিয়ার কম থাকার কারণে কি হবে, এখান থেকে বাতাস ধরবে, মানে আপনার ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে, এবং এখানে এই রড হয়ে পুরো সব দিকে ছড়াই যাবে। তো এটা খুব গুরুত্ব সহকারে নেবেন, এটা যেন কোনোভাবে এই জিনিসটা যেন না হয়। ঠিক আছে। আর এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যদি ক্যারানের বিষয়টা বলি, এই যে ক্যারানের বিষয়টা, অর্থাৎ এটা হচ্ছে এমনভাবে সেট করবেন যেন নিচে এবং উপরে সব কিছু যেন স্ট্রংভাবে থাকে। আর সবসময় একটা কথা হচ্ছে যে এখানে ভাইব্রেটর, যেখানে ভাইব্রেটর সহ সব কিছু ঠিক রাখবেন। এখানে হচ্ছে যে কোনোভাবে যেন সমস্যা, মানে নিচের লোডজনিত যেন কোনো প্রবলেম না হয়, সেই জন্য নিচের লোডের জন্য আপনার দেখার জন্য একটা লোড সেট রাখবেন, অর্থাৎ এই ছাদের নিচে 1জন বা 2জন সেট রাখবেন, এটা হচ্ছে বিষয় মাস্ট বি। আর বৃষ্টি হলে, এই যে টাইমটাতে কাজ হচ্ছে, এই টাইমটাতে যেন বৃষ্টি হলে কোনোভাবে যেন ডালাই না হয়, সেই বিষয়টা খেয়াল রাখবেন, যেন ডালাই দিলে কিন্তু সমস্যা হবে। আর যেখানে ডালের মিক্স রেশিও হচ্ছে, মানে মিক্স রেশিও যে ইঞ্জিনিয়ার কর্তৃক যে নির্ধারিত মিক্স রেশিও, সেই মিক্স রেশিও অনুযায়ী হচ্ছে কিনা সেই বিষয়গুলো খেয়াল রাখবেন, এবং হচ্ছে যে ওই অনুযায়ী নিচে একটা লোক সেট রাখবেন। ঠিক আছে, তাহলে আর কোনো প্রবলেম হবে না। আর এরপর আমি যদি আপনাদেরকে একটু দেখাই ভাইব্রেটরের বিষয়টা, দেখেন এই ভাইব্রেটরটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। অর্থাৎ আমাদের জ্বালাইয়ের যদি কথা বলি, ভাইব্রেটরটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, এবং প্রপার অতিরিক্ত আবার ভাইব্রেটর করা যাবে না, তাহলে কিন্তু কংক্রিট ব্লিডিং হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। মানে যেটা নিয়ম মাফিক সেই অনুযায়ী আপনাকে অবশ্যই কী করতে হবে, আপনার ডালাইটা সুন্দরভাবে মিক্স রেশিও এবং সেটা ভাইব্রেটরটা করতে হবে।
আর আমরা বলি ডে বাই ডে আমরা রুলস অনুযায়ী প্রত্যেকটা কাজে আমরা কম বেশি দেখাই যে আমাদের প্রত্যেকটা এর মধ্যে কিন্তু আমাদের 135 ডিগ্রি অ্যাঙ্গেলে যে হুক দেওয়ার কথা প্রত্যেকটা বিমে এবং কলামে, এবং প্রত্যেকটা রড কিন্তু আমাদের কলামের ভিতর দিয়ে যায়, এবং প্রত্যেকটা রড কিন্তু কলামের ভিতর দিয়ে যায়। অনেকেই করে তার সুবিধার জন্য বাইরে দিয়ে যায়, এটা কোনোভাবেই হবে না, ভিতর দিয়ে যাবে। তো যাক, আমরা তো আসলে এই ডে বাই ডে আমাদের কাজগুলো আপডেট দেখাই। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই। আমরা আপনাদেরকে আমাদের এখানে হচ্ছে যে কাজগুলো করতেছি, এবং আমাদের এখানে মালিকের দায়িত্বে আছেন ওই যে মালিক, ওই যে ওইখানে তিনিও আছেন মালিকের পক্ষে, এবং যিনি ঢালাই করতেছেন একটু ডিস্টার্ব করতেছেন। যাই হোক, এই বিষয়গুলো সহ সব কিছু কম বেশি দেখাইছি। তো ঠিক আছে, আজ এ পর্যন্ত। ইনশাআল্লাহ পরবর্তীতে যে কোনো বিষয় নিয়ে আবারও হাজির হবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।